আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমার এই মোবাইলটিতে যদি কেউ কল করে, যত চেষ্টাই করুক না কেন, আমাকে ছাড়া কেউ কিন্তু কলটি রিসিভ করতে পারবে না। এমনকি মোবাইলের যত বড় ইঞ্জিনিয়ারই আসুক না কেন, আমাকে ছাড়া কলটি রিসিভ করা তার জন্য অসম্ভব। সবচাইতে মজার বিষয় হলো, শুধু কলটি সে রিসিভ করতে পারবে না, কে কল দিয়েছিল সেটিও সে দেখতে পাবে না। ধরুন আপনি বাসায় ফোনটি রেখে অন্য কোথাও চলে গেলেন এবং আপনার ফোনের পাশে হয়তো কেউ আছে এবং কল দিয়েছে, সে দেখতে পেল আপনার মোবাইলে কে কল দিয়েছিল এবং সে কিন্তু কলটি রিসিভ করতে পারবে। আপনি চাইলে এই কাজটি করতে পারবেন খুব সহজে, তবে ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি কন্টিনিউ দেখতে থাকুন। তবে তার জন্য গুগল প্লে স্টোর থেকে আপনাকে ছোট্ট একটি অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হবে এবং অ্যাপ্লিকেশনটিতে কীভাবে সেটিংসগুলো করবেন সব কিছু আপনাদেরকে মোবাইল স্ক্রিনে এখন দেখাবো। চলুন আপনাদেরকে মোবাইল স্ক্রিনে নিয়ে যাই। দর্শক, চলে আসলাম মোবাইল স্ক্রিনে। স্ক্রিনটাকে ভালো করে লক্ষ্য করতে হবে, তা না হলে কিন্তু আপনি কিছুই শিখতে পাবেন না। আমি আগেই বলেছিলাম গুগল প্লে স্টোর থেকে ছোট্ট একটি অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হবে। সো এর জন্য সর্বপ্রথম গুগল প্লে স্টোরে চলে যাব। গুগল প্লে স্টোরে আসার পরে উপরে আমরা পেয়ে যাব সার্চ বক্স। সার্চ বক্সে আমাদেরকে টাইপ করতে হবে আইসি লক। আইসি, তারপর একটি স্পেস দিবেন, তারপর LOCK আইসি লক লিখে সার্চ করার পরে আমাদের সামনে যে কাঙ্ক্ষিত অ্যাপ্লিকেশনটি আছে এটি কিন্তু এখানে শো করতেছে। এই অ্যাপ্লিকেশনটির লোগোটি দেখে তারপরে আপনারা ফোনের মধ্যে ইনস্টল করে নেবেন। সো আমি আগে থেকেই ইনস্টল করে রেখেছি। আমি এখন ওপেনে ক্লিক করব। ওপেনে ক্লিক করার সাথে সাথে অ্যাপ্লিকেশনটিতে প্রবেশ করার জন্য অবশ্যই একটু ওয়েট করতে হবে। সো দর্শক, আমি কিন্তু অ্যাপ্লিকেশনটিতে প্রবেশ করছি। প্রবেশ করার পরে এখন প্রথমে দেখতে পারবেন যে ক্রস আইকনটি রয়েছে, ক্রস আইকনটির উপরে একবার ক্লিক করবেন। এবারে ওকেতে ক্লিক করে দিবেন। ওকেতে ক্লিক করার পরে এই অ্যাপ্লিকেশনটিকে পারমিশন দিয়ে দিতে হবে। তো পারমিশন দেওয়ার জন্য এখানে দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশনটির, এখানে আমি পারমিশন দিয়ে দিব। পারমিশন দেওয়া হয়ে গেলে আমি এবার ব্যাগে চলে যাব। ব্যাগে আসার পরে এবারে দেখতে পাবেন দ্বিতীয় নাম্বার যে ক্রস আইকনটি রয়েছে এটার উপরে একবার ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আবারও অ্যালাউতে ক্লিক করে ওকে করে দিবেন। তারপরে দেখতে পারবেন প্রথমে দ্বিতীয় নাম্বার যে স্টেপ রয়েছে সেট লক টাইপ, এখানে দেখতে পাচ্ছেন। এখানে ক্লিক করে আপনি কি পিন সেট দিতে চাচ্ছেন নাকি প্যাটার্ন সেট দিতে চাচ্ছেন সেটা আপনার ব্যাপার। তো আমি এখানে পিন সেট দেব। পিন সেট দেওয়ার পরে এখানে তৃতীয় নাম্বার স্টেপে দেখাচ্ছে স্টেপ পিন। আপনাকে এখানে পাসওয়ার্ড সেট করতে হবে। তো আমি এখানে পাসওয়ার্ড সেট করব 4 সংখ্যার। আপনি যেভাবে চান সেভাবে দিতে পারবেন, শুধু 4 সংখ্যার পাসওয়ার্ড দিলেই হবে। তো আমি আপনাদেরকে বোঝানোর জন্য 4 সংখ্যার পাসওয়ার্ড দেব 1111, 4টি 1 দিলাম। এরপরে নেক্সট বাটনে আবার ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পরে প্রথমে যে আমি 4 সংখ্যার 1 দিয়েছিলাম 4টা, আবার কনফার্মে দেওয়ার জন্য 4টি আবার 1 দিতে হবে। 1111 এখানে দেওয়ার পরে নিচে দেখতে পারবেন কনফার্ম নামে একটি অপশন রয়েছে, এটার উপরে একবার ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আমাদের কিন্তু 3 নাম্বার স্টেপ কমপ্লিট হয়ে গেছে। এবার 4 নাম্বার স্টেপে দেখাচ্ছে ইনেবল লক। এখানে দেখতে পাবেন একটি ঘর রয়েছে, ঘরটিকে জাস্ট টিক মার্ক দিয়ে অন করে দিবেন। এবারে 5 নাম্বার স্টেপে দেখাচ্ছে সেটিংস নামে যে অপশনটি রয়েছে, এই সেটিংসের কাজ কি, সেটিংসে প্রবেশ করবেন। সেটিংসে আসার পরে আপনি এখানে দেখতে পাচ্ছেন যে ডিসকানেক্ট কল আফটার 3 আনসাকসেসফুল অ্যাটেম্পটস। এর মানে বোঝাচ্ছে আপনাকে যখন কেউ কল করবে তার সামনে কিন্তু আপনার পিনসেটটা চলে আসবে। সো সে যদি ভুলভাল 3বার এই পিনসেটটা দেয় তারপরে কিন্তু অটোমেটিকলি আপনার সে কলটি কিন্তু অটোমেটিকলি কেটে যাবে। তো এখানে সেটিংসের কাজ মূলত এখানে শেষ। আশা করি আপনি পুরোপুরি সেটিংস বুঝতে পেরেছেন। তো এরপরে যদি আপনাকে কেউ কল করে, আশা করি কেউ আপনাকে ছাড়া কলটি রিসিভ করতে পারবে না। তো ভিডিওটি দেখে যদি আপনার কাছে একটু হেল্পফুল মনে হয়ে থাকে তাহলে টাইমলাইনে একটু শেয়ার করে দিবেন, অন্যদের দেখার একটু সুযোগ করে দিবেন। অন্যরা দেখে যেন তারা অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করে তাদের মোবাইলে সেট করতে পারে। যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে আমার আইডিতে ফলো দিয়ে রাখবেন, আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন। দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।